পাখির কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বরং তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্য কারো ওপর নয়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন বুঝবে বা ঠকবে, তখন সে আপনার মূল্য বুঝতে পারবে। তুমি কাউকে না পেলে মরে যাবে, এটা আবেগ। তোমাকে জন্ম দিতে গিয়ে একজন মা মৃত্যুর সাথে যুদ্ধ করে আসছে, এটাই হলো বাস্তবতা। ক্ষমা করে দিও আমাকে, কারণ তোমার কাছে প্রিয় হবার জন্য বারবার তোমাকে বিরক্ত করেছি আমি। অপেক্ষার ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষার ধৈর্য ধরবে, সেটা পেতে দেরি হলেও জীবনে বেশি দিন থাকে। জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। কচু পাতা দেখছেন, নিশ্চয়ই ওপরটা সবুজ, কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। অল্প বয়সে কাউকে পাওয়ার জন্য নিজের জীবন নষ্ট করে দিও না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দিবে তুমি কার আর কে তোমার হবে। যে তোমাকে ভালোবাসে তাকে ধোঁকা দিও না। একটাবার ভেবে দেখো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকেই কেন বেছে নিল? কেউ আঘাত করলে তা ভুলে যাওয়া যায়, কিন্তু অপমান করলে তা সহ্য করা যায় না। রাত জাগতে জাগতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন নিজেই নিজেকে সান্ত্বনা দিই, ঘুমাও, মানুষটা তোমার না। সম্পর্ক যখন পুরাতন হয়, বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। ভালো মেয়েদের 5টি বৈশিষ্ট্য। তারা খুব আস্তে আস্তে কথা বলে, তারা পুরুষের চোখে চোখ রেখে কথা বলে না, তারা বিনা প্রয়োজনে বাইরে বের হয় না, তারা কখনো খারাপ পোশাক পরে না, তারা মোবাইলে খারাপ কিছু দেখেও না। কি আজব দুনিয়া! একজন মা পারেন 5জন সন্তানকে কোলে পুটে করে মানুষ করতে, অথচ 5জন সন্তান পারে না একজন মাকে সঠিকভাবে খেয়াল রাখতে। এমন কাউকে পেতে খুব ইচ্ছে হয়, স্বার্থ ছাড়াই যে আপনাকে ভালোবাসবে। কেউ যখন বুঝবে আপনি তার প্রতি দুর্বল, তখন সে আপনাকে রেখে চলে যাবে। দুইটা জিনিস একসাথে হয় না, হৃদয়ে থাকলে ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। কিছু কিছু মানুষের কাছে 5 টাকার কয়েন অপেক্ষা 5 টাকার নোটের মূল্য অনেক বেশি। কিছু স্বপ্ন অপূর্ণ থাকাটাই ভালো। একবার যার প্রতি মন বসে যায়, দুনিয়াতে তারে ছাড়া আর কাউরে ভাল লাগে না। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাবো, কিন্তু দুঃখের নদীটা পার হয়ে দেখি সুখের নদীটাই শুকিয়ে গেছে। তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো, এটা কাউকে বুঝতে দিও না, কারণ মানুষ ভেঙে যাওয়া ঘরের ইটটাও খুলে নিয়ে যায়। জীবনটা তোমার নিজের, এখানে অন্য কাউকে রাজত্ব করতে দিও না। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর পছন্দের সব কিছু ভাগ্যে থাকে না। কিছুটা দেরিতে হলেও এখন বুঝতে পেরে গেছি যে দিন শেষে নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। কথা শিখতে মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। সময় সারা জীবন একরকম যায় না, আজ না হয় কাল পরিবর্তন হবেই। যে মানুষটা সারাদিন আপনার কোনো খবর রাখেনি, আপনি কি ভাবছেন সে রাতে আপনার খবর নিয়ে ক্লান্ত মনকে শান্ত করবে? কখনোই না। তাই অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েন। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায়। যে তোমার জন্য তৈরি হয়নি, সে তোমাকে ছেড়ে যাবেই। আর যে তোমার জন্য তৈরি হয়েছে, সে সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে আসবেই। ফুল তো অনেক ফোটে, কিন্তু প্রথম ফুলের মতো নয়। পাতা তো অনেক হয়, কিন্তু প্রথম পাতার মতো নয়। আপনজন তো অনেক হয়, কিন্তু মা বাবার মতো নয়। প্রিয় মানুষটাকে ইচ্ছে করে লাগানোর মতো আনন্দ অন্য কিছুতে হয় না। স্ত্রী কিছু জিজ্ঞাসা করলে কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ সে আগে সত্যিটা জেনে পরে প্রশ্ন করে। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে তাকে ছেড়ে দিন। যদি সে আবার আপনার কাছে ফিরে আসে,
তবে সে আপনারই ছিল, আর যদি না আসে তবে সে কখনোই আপনার ছিল না। কারো কাছ থেকে সম্মান পাওয়াটা খুব সহজ। আপনি একজনকে সম্মান করেন, দেখবেন তার আশেপাশের সবাই আপনাকে সম্মান করছে। যদি আর একটু চেষ্টা করো, তুমি সফল হবে। আশেপাশে খুঁজে দেখো, যারা ব্যর্থ হয়েও থামেনি, তারা বারবার চেষ্টা করেছে, আর তারাই সফল হয়ে বাড়ি ফিরে ইতিহাসে নাম লিখিয়েছেন। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। শিক্ষিত মানুষের অভাব নেই এই দুনিয়াতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড়ই অভাব। তোমার সাথে আমার কথা হোক বা না হোক, কিন্তু একটা কথা মনে রাখবা, আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ ছিলে তুমি, আর এখনও আছো, সারা জীবন থাকবেও। আমাদের সমাজটা এখন এরকম, মায়েরা বলে আমার ছেলেটা অনেক খারাপ, তার শাশুড়ির জন্য অনেক ভালো খাবার কিনে নিয়ে যায়, কিন্তু আমার মেয়ের জামাইটা অনেক ভালো, সে আমার জন্য খুব ভালো সুন্দর শাড়ি গয়না কিনে আনে। মানুষের জন্ম নিয়েও যারা পশুর মতো আচরণ করে, তাদের প্রকৃত শিক্ষার অভাব। যে কোনো সম্পর্কের শুরুটা হয় যে কোনো কথা দেওয়ার মাধ্যমে, আর শেষটা হয় বেদনার মাধ্যমে। প্রিয়, আমি হয়তো তোমার কাছে অন্য সবার মতো, কিন্তু সত্যি বলছি, তুমি আমার কাছে কিছুটা অন্যরকম। 2 দিনের পরিচিত একটা মানুষের জন্য তুমি তোমার জীবনের সাথে জড়িত মা বাবাকে ভুলে যেও না। আপনি যার তার সাথে বন্ধুত্ব করবেন না, বন্ধু তাকেই বানান আপনার খারাপ সময় যে অন্তত কাঁধে হাত রাখার ক্ষমতা রাখে। অন্যের দোষ খোঁজার আগে একবার আয়নার সামনে গিয়ে দেখুন আপনি নিজে পরিপূর্ণ কিনা। পৃথিবীটা এখন এমনই, তুমি সবার। আশেপাশে তাকিয়ে দেখো, তোমার বলতে কেউ নেই। কার জন্য কাঁদছো তুমি? তার জন্য যে স্বপ্নের মতো জীবনে এসে ঘুম ভাঙিয়ে চলে গেছে? কাকে নিয়ে ভাবছো তুমি? তাকে যার কাছে তুমি এখনো একটু অপশন হয়েছিলে? ভাইরে আমার, তার জন্য নিজের সময়টাকে নষ্ট করো না। সে যদি তোমায় বুঝতো তাহলে অন্য কাউরে খুঁজতো না। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে আসুন, ধৈর্য রাখুন, অপেক্ষা করুন। তার করা অপমানই আপনাকে সামনে এগোতে সাহায্য করবে। শাস্তি দেওয়ার সময় শাস্তিদাতাকে সহানুভূতিশীল হতে হবে, কারণ অপরাধকে ঘৃণা করতে হবে, অপরাধীকে নয়। আজ ভুলগুলো সব বুঝেছি, তাই দূরে সরে এসেছি। তোমায় আর খুঁজিনি, কারণ তুমি আমায় বোঝোনি।